আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যন্ত ভারতের সাথে পাকিস্তানের পাঁচবার যুদ্ধ হয়েছে। এই পাঁচবার যুদ্ধে প্রত্যেকবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। জিততে পাকিস্তান কখনোই পারেনি, বরং প্রত্যেকবারই তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। আলোচনা আজকে সেটা নিয়েই করব যে পাকিস্তানকে উপরে যারা আস্থা রাখে, ভরসা রাখে, পাকিস্তানকে বন্ধু ভেবে যারা ভারতের মতো একটা ডোন্ট কেয়ার দেশের উপরে চোখ রাঙানো, চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করে, আজকের এই আলোচনার পরে তাদের হয়তো বা কাপড় চোপড়ে হয়ে যাবে, নতুবা অন্তত পক্ষে ন্যূনতম একটু সেন্স, একটু বোধ সৃষ্টি হবে যে আসলে পাকিস্তান ইজ নাথিং বাট এ বিগ জিরো টু ভারতের কাছে পাকিস্তান একটা বড় আন্ডা বা শূন্য ছাড়া আর কিছুই নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত পাঁচবার যুদ্ধ হয়েছে। কাশ্মীরের মহারাজা হরি সিং পাকিস্তানে যোগ না দেওয়ায় পাকিস্তানি গেরিলারা 1947 সালে কাশ্মীর আক্রমণ করেন। আক্রমণের রাতে হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে। ভারতীয় সেনাদের আক্রমণে পাকিস্তান পিছু হটতে ও কাশ্মীর দু দেশের মাঝে বিভক্ত হয়ে UN 47 রেজুলেশনের মাধ্যমে দু দেশের মাঝে 1949 সালে যুদ্ধবিরতি হয়। পাকিস্তান এই যুদ্ধে হারায় প্রায় 6,000 সেনা। অপরদিকে ভারত এই যুদ্ধে হারায় মাত্র 1100 সেনা। কোথায় 6,000 আর কোথায় 1100 সেনার হারায়। এ যুদ্ধে কে জিতেছে তা সঠিকভাবে বলা মুশকিল। তবে পাকিস্তানের পুরো কাশ্মীর দখলের পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি। অপরদিকে ভারতও সম্পূর্ণ কাশ্মীর দখলে ব্যর্থ হয়। পাকিস্তান যে অংশটি পায় তা বর্তমানে গিলগিট বালিস্তান ও আজাদ কাশ্মীর নামে পরিচিত। অপরদিকে ভারতের অন্তর্ভুক্তি কাশ্মীর, জম্মু কাশ্মীর ও লাদাখ এ দুটি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত। দুই দেশের মাঝে এখনও সীমানা হিসেবে কাজ করছে লাইন অফ কন্ট্রোল। এরপরে 1965 সালে পাকিস্তান আবার ভারতে অপারেশন জিব্রাল্টার চালায়, কিন্তু ভারতীয় সেনাদের আক্রমণে লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয়। এ যুদ্ধে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখলে নেওয়া, কিন্তু সাধারণ মানুষের বেশে কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তান সেনারা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যায়। এরপরই ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে বেশ কয়েকটি অভিযান চালায়, যার মাঝে উল্লেখযোগ্য হলো ব্যাটল অফ ফিলোরা, ব্যাটল অফ দোগরাই এবং বিখ্যাত ব্যাটল অফ আসল উত্তরের যুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ। এই যুদ্ধটিতে শেষ হয় যুদ্ধবিরতিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান অ্যালেক্সে কোশেগিনের উদ্যোগে। ভারত ও পাকিস্তান তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করে। পরে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দেয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন পাকিস্তানের পক্ষে ছিল। তাই চিন্তা করেন, 1971 সালে বাংলাদেশের যুদ্ধে শুধু বাংলাদেশের পক্ষে ছিল ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে রাশিয়া, ভারত, আর ওদিকে পাকিস্তানের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এর মতো শক্তিশালী দেশ। কিন্তু দিন শেষে যে গুহারাটা হেরে পাকিস্তানের চলে যেতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়, যা অপারেশন চেঙ্গিজ খান নামে পরিচিত। ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করছে, মূলত এই অভিযোগেই এই বিমান হামলা চালানো হয়। এই হামলার পরপরই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পাকিস্তান 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ও ভারত বাংলাদেশের পাশে থাকায় যাবতীয় আমেরিকান সহায়তা ব্যর্থ হয়। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটো দেয়। ফলে পাকিস্তান 16 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে
এর ফলে 1999 সালে কার্গিল যুদ্ধে আবারও মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তানি সেনারা গেরিলার বেশে আবারও কাশ্মীরে প্রবেশ করে, কিন্তু ভারতীয় স্থল বিমান বাহিনী তাদের লাইন অফ কন্ট্রোলের পেছনে হটিয়ে দেয়। এই অভিযান পরিচিত অপারেশন বিজয় নামে। এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধের চেয়ে কিছুটা ভিন্ন ছিল দুটি কারণে। প্রথমত, এই যুদ্ধে দুটি দেশই ছিল পারমাণবিক শক্তিধর, কারণ ভারত 1974 সালে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়, অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় 1998 সালে। যদিও এই সংঘাত পারমাণবিক সংঘাতে জড়ায়নি, এই যুদ্ধে পাকিস্তান ও ভারতের চেয়ে অনেক গুণ সেনা হারিয়েছিল। পাকিস্তান আবারও অনেক গুণ সেনা হারায় এবং কোনো পক্ষই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি বা কাউকে সমর্থন দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দেয়নি। সর্বশেষ আপনারা জানেন যে পেহেলগামে আক্রমণের পরে আবার অপারেশন সিঁদুর ভারত চালায়। অপারেশন সিঁদুরের ধ্বংসযজ্ঞ বা এর ক্ষয়ক্ষতির দেখে আতঙ্কিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে ভারতকে অনুরোধ করলেও ভারত আপনার রাজি হয় না। পরবর্তীতে শুল্কের ভয় দেখিয়ে আবার তাদেরকে যুদ্ধবিরতিতে পাঠানো হয়। এ হলো সর্বশেষ পরিস্থিতি। একবার আর এই পাকিস্তানের উপর যারা ভরসা করেন, আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, শুধু পাকিস্তান নয়, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, এরা সকলেই কিন্তু আপনার 1971 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল। এক ভারত আর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া এদেরকে একেবারে বড়ায়ে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।